হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রিন্স নয়ন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে এটি আমার প্রথম ভিডিও। তো আপনারা এই পর্বে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 সম্পর্কে শিখতে পারবেন। আমি এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সবগুলো ক্লাস আপনাদের সামনে নিয়ে আসব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003টি ওপেন করতে হবে। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ইনস্টল করা না থাকে, তাহলে আপনি কিভাবে ইনস্টল করবেন এই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনি স্টার্ট ক্লিক করবেন। এখানে আপনি সার্চ অপশনে WO লিখলেই আপনার সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 চলে আসবে। তো আপনি এইভাবে সার্চ করে আপনি ওয়ার্ড 2003টি ওপেন করে নেবেন। তো এখন আমরা জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ড 2003-এর মাধ্যমে কী ধরনের কাজ করা যায়। মূলত এটার মাধ্যমে প্রিন্টের কাজগুলো করা যায়। আমরা সাধারণত যারা লেখালেখি টাইপিংয়ের কাজগুলো করি তাদের জন্যই মূলত এই মাইক্রোসফট প্রোগ্রামটি। এছাড়াও আমরা যারা চাকরি প্রার্থী আছি তাদেরকেও অবশ্যই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি শিখতে হবে, কারণ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে কিছু ইংলিশ টাইপ করে নিই। আপনারা যদি টাইপের উপরে কোনো ভিডিও চান, কিভাবে দ্রুত টাইপ করবেন বা কিভাবে টাইপের করলে আপনি খুব দ্রুত লিখতে পারবেন, বা টাইপ করার টেকনিকগুলো সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো এখানে আমরা কিছু লিখে নিলাম। লেখার পরে দেখুন আমাদের লেখার ডান পাশ এবং বাম পাশের অংশের যে লেখাগুলো আছে এইগুলো সমান থাকলেও আমাদের ডান পাশের যে লেখাগুলো আছে এগুলো সমান নেই। তো এখন আমরা সব লেখাগুলোকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার জন্য আপনি মাউসের বাম পাশের অংশটা ক্লিক করে ধরে উপরের দিকে টান দিবেন, অথবা উপরের থেকে নিচ থেকে টান দিবেন, অথবা কিবোর্ড কমান্ড Ctrl+A, এইভাবে আপনি খুব সহজে সিলেক্ট করে নিতে পারবেন। তো খুব সহজে Ctrl+A ক্লিক করলেই আপনি লেখাটা সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন জাস্টিফাই নামে একটা অপশন আছে। আপনি যখন এখানে জাস্টিফাইতে একবার ক্লিক করবেন, আপনার লেখার ডান পাশ এবং বাম পাশ উভয়ই সমান হয়ে যাবে। এবার দেখুন আমি যখন জাস্টিফাই করে নিলাম, আমার লেখার ডান পাশ এবং আমার লেখার বাম পাশ উভয়ই সমান হয়ে গেছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি না বুঝলে ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো এখন আমরা শিখব কিভাবে আমরা আমাদের লেখার কালার পরিবর্তন করতে পারবো, বা আমাদের লেখার সাইজ কিভাবে পরিবর্তন করতে পারবো। তো প্রথমে আমরা সাইজ পরিবর্তন করে নিব। এর জন্য এখানে ফন্ট সাইজ নামে একটা অপশন আছে। এখানে দেখুন আমরা ফন্ট সাইজ যখন ক্লিক করে বড় করে দিচ্ছি, আমাদের এটা বড় হয়। আবার চাইলে আপনি এটা ছোট করতে পারবেন। এবং এখানে কালার যে অপশনটা আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার যদি সিলেক্ট করে দেন, আপনার লেখার বা ফন্ট কালারটা দেখুন খুব সহজেই পরিবর্তন হচ্ছে। এভাবে আপনি লেখাটাকে সিলেক্ট করে নেবেন, অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে লেখার লাইন স্পেসিং, আমাদের লেখার এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে যতটুকু দূরত্ব, এটা বাড়ানো বা কমানো যায়। তো আমরা খুব সহজে লেখার কালার পরিবর্তন করতে পারবো, লেখা জাস্টিফাই করে দুপাশ সমান করতে পারবো, এবং লেখার ফন্ট কালার পরিবর্তন করতে পারবো। এখন আমরা শিখব কিভাবে আমরা একটা লেখাকে ফাইল আকারে সেভ করতে পারবো। তো এটা করার জন্য আপনাকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে এখানে দেখুন সেভ নামে একটা অপশন চলে আসছে। আপনি ফাইল থেকে সেভে চলে যাবেন। সেভে যাওয়ার পরে এখানে আপনাকে একটা ফাইল নাম লিখতে হবে। আপনি কি নামে ডকুমেন্টটি সেভ করতে চান এই নামটি আপনার ফাইল নেম বক্সে লিখে দেবেন। এবার আপনি যখন সেভে ক্লিক করবেন, আপনি খুব সহজে ফাইলটি সেভ করে নিতে পারবেন। এবার ফাইলটিকে আমরা ক্লোজ করে দিব এবং দেখব যে আমাদের ফাইলটি সেভ হয়েছে কিনা। এই জন্য আমরা ফাইলটিকে প্রথম ক্লোজ করে দিলাম। এবার দেখুন আমাদের এখানে ফাইলটি সম্পূর্ণ আমি ক্লোজ করে দিলাম। তো আমি আবার এখানে মাইক্রোসফট অফিস 2003-তে নিয়ে চলে আসলাম। এবার আমাদের ফাইলে আমরা ক্লিক করব। এখানে ওপেন নামে যে অপশনটা আছে এখানে যাব। দেখুন এখানে ফাইল নেম অপশনটি পুনরায় চলে আসছে, যেখানে আমি যেই নামে আমার ফাইলটিকে সেভ করছিলাম ওই নামটি লিখে দিব। নাম লিখে এখানে ওপেন ক্লিক করব। দেখুন আমার ফাইলটি চলে আসছে। তো আমরা শিখে নিলাম কিভাবে আমরা খুব সহজে একটি ফাইলকে সেভ করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী ক্লোজ করে আবার ওপেন করতে পারবো। এখন আমরা শিখব কিভাবে আমরা একটি টাইটেল বা হেডলাইন লিখতে পারবো। তো আমি এখানে একটি প্যারাগ্রাফের নাম লিখে নিলাম।
নামটি লেখার পরে আমরা আগের মতো নামটিকে সিলেক্ট করে নেব এবং এখানে দেখুন সেন্টার নামে একটা অপশন আছে। আপনি যখন এই সেন্টার অপশনে ক্লিক করবেন আপনার লেখাটা পেজের মাঝখানে চলে আসবে। এবার দেখুন এখানে বি একটি অপশন আছে, বি মানে হচ্ছে বোল্ড। আপনি যখন এখানে বিতে একবার ক্লিক করবেন আপনি লেখাটা বোল্ড বা একটু মোটা হয়ে আসবে। এবার আমরা লেখাটিকে আবার সিলেক্ট করে লেখার ফন্ট কালারটি চেঞ্জ করে দিলাম। তো দেখুন আমি খুব সহজেই একটি হেডলাইন তৈরি করলাম, যেই লেখাটি আমরা কালার পরিবর্তন করেছি, লেখাটি আন্ডারলাইন ইউজ করেছি, লেখাটিকে বোল্ড করেছি। এখন দেখুন আমি এই লেখাটিকে একটু কাস্টমাইজ করে নিলাম। আমরা এই ফাইলটি অলরেডি একবার সেভ করছিলাম, তখন আমাদের একটি ফাইলের নাম ছিল, বাট আমাদের লেখার হেডলাইনটা ছিল না, বা এই যে মাঝখানে যে গ্যাপটা তৈরি করলাম এটা ছিল না। এখন আমি চাচ্ছি এই ফাইলটিকে পুনরায় আবার নতুনভাবে সেভ করব। এটা করার জন্য আপনাকে ফাইলে চলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখানে সেভ অ্যাজ নামে একটা অপশন পাবেন। মনে রাখবেন, যখন একটি ফাইল আপনি অলরেডি সেভ করে ফেলবেন, পুনরায় আবার সেভ করার জন্য আপনাকে সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। এবং সেভ অ্যাজের কাজ হচ্ছে একটি ফাইলের নামকে পরিবর্তন করে ফাইলটি পুনরায় আবার সেভ করা। তো এখন আমি ফাইলটি সেভ অ্যাজের মাধ্যমে নামটিকে চেঞ্জ করে সেভ করে নিলাম। এবার আমি আবার ফাইলে চলে যাব। ফাইল থেকে আমি ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এবার ফাইল থেকে আমি ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পর আমি এখানে পুনরায় আমি যে নামটি লিখে ফাইলটিকে সেভ করেছিলাম ওই নামটি লিখে দিলাম। এখন যখন ওপেন ক্লিক করলাম দেখুন আমার কাস্টমাইজ করা বা এডিট করা নতুন ফাইলটি চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে সেভ অ্যাজের মাধ্যমে একটি ফাইলের নাম পরিবর্তন করে পুনরায় সেভ করতে পারবেন। এখন আমরা শিখব কিভাবে আপনি একটি ফাইলকে ক্লোজ করে নতুন পেজ নিয়ে আসতে পারবেন। তো এই জন্য আপনি প্রথম ফাইলে চলে যাবেন। ফাইলে এখানে ক্লোজ নামে অপশন আছে, এটাকে ক্লোজ করে দিবেন। দেন আবার ফাইলে চলে যাবেন, ফাইল থেকে নিউতে ক্লিক করবেন। এবার দেখুন আপনার ডান পাশে উপরের দিকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটি অপশন চলে আসছে। এখানে ক্লিক করলেই আপনার এখানে নতুন পেজটি চলে আসবে। তো আমরা আজকে শিখলাম ফাইল থেকে নিউ, ওপেন, ক্লোজ, সেভ এবং সেভ এজের কাজগুলো কিভাবে করতে হবে। এছাড়াও আমরা প্রথমে লেখার পরে জাস্টিফাই করা, সেন্টার করা, লেখার কালার পরিবর্তন করা, লাইন স্পেসিং সহ অনেকগুলো কাজই শিখেছি। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কীভাবে পেজ সেট আপ করতে হয়, কীভাবে প্রিন্ট, প্রিভিউ এবং প্রিন্ট করতে হয়। এছাড়াও আমি প্রতিটা কাজের সাথে কিবোর্ড কমান্ডগুলো স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। কিবোর্ড কমান্ড বা শর্ট হ্যান্ড এই কাজগুলো নিয়ে আমি বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি কাজগুলো আপনি ভালোভাবে বুঝতে পারছেন। যদি না বুঝেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন, এবং কোনো সমস্যা হলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার ফেসবুক গ্রুপ বা পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।